দুঃখের বিষয় হলো দেখেন, মুসলমানের সন্তানরা আরবি মাসের তারিখ তো গণনা করা, তারিখ জানা তো দূরের কথা, আরবি মাসের নামগুলাও জানে না। অথচ দেখেন শরীয়তের যত বিধান, বলেন তো এগুলোকে জানুয়ারি ফেব্রুয়ারি হিসেবে, ইংরেজি মাস হিসেবে রমাদান আসবে, হজ, কোনো কিছুই কিন্তু ইংরেজি মাস হিসেবে আসে না। প্রত্যেকটা শরীয়তের বিধান আসবে হলো আরবি মাস অনুযায়ী। কিন্তু দুঃখের বিষয় হলো মুসলিমের সন্তানেরা কোন সালে, কোন স্টেডিয়ামে, কোন দেশে, কোন দলের সাথে কার খেলা হবে, এরপরে কোন ম্যাচ অনুষ্ঠিত হবে, এটা আমরা জানি। কিন্তু আরবি মাস, কোন মাসের পর কোন মাস, কোন মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদত করতে বলেছেন, সেটা কখনোই আমরা জানার চেষ্টা করি না। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وعن أبي موسى الأشعري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله عز وجل ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, ভালোবেসেছেন, এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করেছেন। আল্লাহ তাআলা আমাকে যে ভালোবাসেন এর নমুনা হলো, এর আলামত হলো যে আল্লাহ তাআলা আমাকে সর্বদা তার দ্বীনের কাজ করা আমার জন্য সহজ করে দেন। দুনিয়াতে অর্থনীতির দিক থেকে সচ্ছল হলেই যে আল্লাহ আমাকে ভালোবাসবেন বিষয়টা এমন নয়, বরং আল্লাহ আমাকে ভালোবাসবেন এর আলামত হলো আল্লাহ তাআলা আমাকে তার ইসলামের জন্য, দ্বীনের জন্য, দ্বীনের কাজ করার সুযোগ করে দেন। তো যাই হোক, এই যে মাজলিস, যে মাজলিসে আমরা এসেছি, দুনিয়ার বিবেচনায় যদিও দেখতে ছোট, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই মাজলিস অনেক দামি। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন: قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده. আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
لا يقعد قوم يذكرون الله যখন আমার কিছু বান্দা কোন স্থানে একত্রিত হয় ইয়াযকুরুন আল্লাহ আমি আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য আমার কোরআনের কথা উচ্চারণ করার জন্য যখন কোন স্থানে আমার কিছু বান্দা একত্রিত হয় আল্লাহর নবী বলেন ইল্লা হাফাতহুমুল মালাইকা ওই মাজলিসকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে ওয়া গাশিয়াতহুমুর রাহমা আল্লাহ তাআলা ওই মাজলিসে আসমান থেকে রহমত নাজিল করতে থাকেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওই মাজলিসে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করেন শুধু রহমত আর শান্তি বর্ষণ করেন তাই নয় বরং এরপর আল্লাহর নবী বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু আল্লাহ তাআলা যে বান্দারা যে স্থানে আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ রব্বুল আলামিন আসমানে তার ফেরেশতাদের সামনে তাদের কথা আলোচনা করেন অর্থাৎ যখন কোন বান্দা যখন আল্লাহ তাআলার কোন বান্দারা কোন স্থানে আল্লাহ তাআলার মহিমা আল্লাহ তাআলার বড়ত্ব যখন আলোচনা করে আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাদের সামনেও ওই সমস্ত বান্দাদের আল্লাহ তাআলা আলোচনা করেন আল্লাহ তাআলা গর্ব করে বলেন ও আমার ফেরেশতারা আমি যখন দুনিয়াতে মানুষ বনি আদম সৃষ্টি করতে চাচ্ছিলাম আর তখন তোমরা বলেছিলে আল্লাহ দুনিয়াতে আপনি বনি আদম পাঠিয়ে কি করবেন কারণ আমরাই তো ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি আমরাই তো সর্বদা আপনার ইবাদত করি তাহলে কেন আপনি দুনিয়াতে এমন এক সম্প্রদায় পাঠাবেন যারা দুনিয়াতে যাওয়ার পর রক্তপাত ঘটাবে কিন্তু আল্লাহ তাআলা এর উত্তর দিয়েছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ফেরেশতারা যখন আল্লাহ তাআলাকে বলেছিলেন আল্লাহ আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করছি তাহলে আপনি কেন দুনিয়াতে বনি আদম পাঠাবেন দুনিয়াতে যাওয়ার পর তারা তো রক্তপাত ঘটাবে ফাসাদ সৃষ্টি করবে শত্রুতা পোষণ করবে এক কথায় এই দুনিয়াতে তারা বিশৃঙ্খলা করবে তাহলে আপনি কেন এই দুনিয়াতে আপনি বনি আদম পাঠাবেন আল্লাহ তাআলা সহজ উত্তর দিয়েছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না তো এই অবস্থায় যখন আল্লাহ তাআলা দেখেন যে কোন স্থানে আমার কিছু বান্দা তারা আমাকে আমার কথা আলোচনা করার জন্য একত্রিত হয়েছে আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলেন দেখো অমুক জায়গায় অমুক স্থানে তোমরা যে বলেছিলে যে দুনিয়াতে বনি আদম পাঠিয়ে কি হবে দেখো সেখানে অমুক অমুক আমার বান্দা তারা আমার পবিত্রতা বর্ণনা করছে এজন্য এই মাজলিস দেখতে যদিও ছোট কিন্তু আল্লাহ তাআলার কাছে এটি অনেক দামি মাজলিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাজলিসকে জান্নাতের বাগান বলেছেন তো যাই হোক যে মাস আমরা এখন অতিবাহিত করেছি এই মাসটির নাম হলো শাবান মাস আরবিতে এটি হলো শাবান মাস অর্থাৎ এটা হলো রমাদানের আগের মাস শাবান যখন চলে আসে তখন প্রত্যেকটা মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত প্রত্যেকের উচিত হলো রমাদানের প্রস্তুতি নেওয়া শাবানের পরে আর রমাদানের প্রস্তুতি নেওয়ার কোনো অবকাশ নেই তো দেখেন আমরা এই শাবান মাস এটা এই মাসে কি ইবাদত করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কি করতেন শাবান যেহেতু এসেছে এখন উচিত হবে এই মাসে আমরা যেন সর্বপ্রথম কাজ হলো এই শাবান মাসের তারিখ গণনা করব قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم احصوا هلال شعبان لرمضان النبي صلى الله عليه وسلم বলেন তোমরা রমাদানের জন্য শাবান মাসের তারিখগুলো গণনা করো
অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন শাবান আসবে অর্থাৎ রমাদানের আগের মাস আসবে তখন থেকেই তোমরা দিন গণনা করা শুরু করো, তারিখ গণনা করা শুরু করো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত। এজন্য আমরা শাবান মাসে প্রথমে যেটা করব সেটা হলো আমরা আমাদের ফ্যামিলির সাথে, পরিবারের সাথে, বন্ধুদের সাথে আমরা এভাবে আলোচনা করব যে রমাদানের আর মাত্র 20 দিন বাকি, 25 দিন বাকি, এভাবে দিন যত যাবে আমরা বলতে থাকব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে একটি সুন্নাত জিন্দা হবে। দ্বিতীয় যেটা বলবো, এই শাবান মাসে আমরা যেটা করব সেটা হলো বেশি বেশি সাওম রাখবো, অনেক বেশি রোজা রাখবো। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে যে পরিমাণ নফল রোজা রাখতেন অন্যান্য মাসে এত পরিমাণ নফল রোজা রাখতেন না। عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قلت يا رسول الله لم أرك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان قال ذاك شهر يغفل الناس عنه وفيه شهر ترفع الأعمال فيه إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ওগো আল্লাহর নবী, আমি আপনাকে শাবান মাসে যে পরিমাণ নফল রোজা রাখতে দেখি অন্যান্য মাসে এত পরিমাণ রোজা রাখতে দেখি না, এর কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কারণ বললেন। আল্লাহ নবী বললেন, যাকা শাহরুন, এই শাবান হলো এমন একটি মাস, ইয়াগফুলুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাদান, এই শাবান মাসে অধিকাংশ মানুষ উদাসীন থাকে, গাফেল থাকে। কারণ হলো বাইনা রমাদান, বাইনা রজব ওয়া রমাদান, এই শাবান হলো রজব এবং রমাদানের মাঝে এসেছে। অর্থাৎ মানুষ জানে রজব হলো আল্লাহ তাআলার নিকট যে 12টি মাস রয়েছে, এই 12টি মাসের মধ্যে 4টি সম্মানিত মাস, তার মধ্যে একটি হলো রজব মাস। স্বাভাবিকভাবেই মানুষ জানে রজব যেহেতু আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস, এজন্য মানুষ রজব মাসে বেশি ইবাদত করে, রজব মাসকে সম্মান দেয়। আবার প্রত্যেক মানুষ এটা জানে রমাদানের বিশেষ ফজিলত রয়েছে, এজন্য মানুষ রমাদান আসার আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু শাবান হলো এমন একটি মাস যেটা রজব এবং রমাদানের মধ্যবর্তী, এই মাসে মানুষ সাধারণত গাফেল থাকে, উদাসীন থাকে। আল্লাহর নবী বলেন, আমি চাই মানুষ যখন উদাসীন থাকবে, গাফেল থাকবে, এই অবস্থায় আমি আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করব। এটা স্বাভাবিক কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শেষ রজনীতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, তখন আল্লাহ তাআলা অনেক বেশি রহমত নাজিল করেন। এর কারণ হলো মানুষ ওই সময় উদাসীন থাকে, আর ওই সময় যদি আল্লাহ তাআলার কোন বান্দা আরামের ঘুমকে হারাম করে যদি সে আল্লাহ তাআলার সামনে সিজদায় অবনত হয়ে যায়, অন্যান্য সময়ের তুলনায় আল্লাহ তাআলা ওই সময়ে বেশি রহমত নাজিল করেন। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝালেন, মানুষ যখন গাফেল থাকে, আমি চাই ওই সময় আমি আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলার খাস রহমত আমি হাসিল করব। এক কথায় শাবান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক রোজা রাখার দুটি কারণ বর্ণনা করেছেন। প্রথম কারণ হলো মানুষ যেহেতু শাবান মাসে গাফেল থাকে জন্য। দ্বিতীয় যে কারণ আল্লাহর নবী বলেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউল আমালু ফীহি ইলা রাব্বিল আলামিন, এই শাবান হলো এমন একটি মাস, এই মাসে আল্লাহ তাআলার ফেরেশতারা
একজন বান্দার পুরো বৎসরে সে কি পরিমাণ বদ আমল করেছে আর নেক আমল করেছে, আল্লাহ তাআলার নিযুক্ত ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে পেশ করে দেয়। তুরফাউল আমালু ফীহি ইলা রাব্বিল আলামিন, অর্থাৎ আল্লাহর নবী বলেন শাবান মাসে আমি অধিক পরিমাণ নফল রোজা রাখি। এর দ্বিতীয় কারণ হলো এই মাসে আল্লাহ তাআলার নিযুক্ত ফেরেশতারা একজন বান্দা পুরা বছরে কি পরিমাণ আল্লাহ তাআলার নাফরমানি করেছে, কি পরিমাণ নেক আমল করেছে, সবকিছু রিপোর্ট আকারে আল্লাহ তাআলার কাছে পেশ করে। আল্লাহর নবী বলেন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, আমি চাই আল্লাহর ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আমার আমলকে বাৎসরিক রিপোর্টকে এমন ভাবে পেশ করুক, আল্লাহ তাআলা ওই সময়ও দেখবে আমার বান্দা আমার জন্য না খেয়ে রয়েছে। আল্লাহর নবী বলেন শাবান মাসে আমি যে রোজা বেশি রাখি, দ্বিতীয় কারণ হলো এই মাসে আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে একজন বান্দা শেষ পুরা বছরে কি পরিমাণ নেক আমল করেছে আর বদ আমল করেছে সম্পূর্ণটা আল্লাহ তাআলার কাছে পেশ করে। তো আমি চাই আমার আমলটা আল্লাহ তাআলার কাছে এমন ভাবে পেশ করা হবে যে আমি ওই অবস্থায়ও ওই সময়ও আমি আল্লাহ তাআলার জন্য না খেয়ে রয়েছি, খাবার থেকে বিরত রেখেছি। এজন্য দেখেন আমাদের উচিত হবে এই শাবান মাসে অধিক পরিমাণ নফল রোজা রাখা। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে riwayat আছে যে কোন কোন হাদিসে যে আল্লাহর নবী শাবান মাসে পুরা শাবান রোজা রেখেছেন। আবার এমনও আছে ইল্লা কলিলা, অল্প কিছুদিন ব্যতীত শাবান মাসে রোজা রাখতেন। عن عائشة رضي الله تعالى عنها أنها قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان وما رأيته في شهر أكثر منه صياما في شعبان। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকবালা সিয়ামা শাহরিন ক্বাত্তু ইল্লা রমাদান, আমি কখনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান ছাড়া অন্য কোন মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি। অর্থাৎ আল্লাহর নবী শুধুমাত্র রমজান পুরো মাসে রোজা রাখতেন। ওয়ামা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান। এরপরে হযরত আয়েশা বলেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবানের চেয়ে অন্য কোন মাসে নফল রোজা রাখতে এত পরিমাণ দেখিনি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে মাস আজকে অতিবাহিত করছি শাবানের 10 তারিখ। দুঃখের বিষয় হলো দেখেন মুসলমানের সন্তানরা আরবি মাসের তারিখ তো গণনা করা, তারিখ জানা তো দূরের কথা, আরবি মাসের নামগুলাও জানে না। অথচ দেখেন শরীয়তের যত বিধান বলেন তো এগুলোকে জানুয়ারি ফেব্রুয়ারি হিসেবে, ইংরেজি মাস হিসেবে রমাদান আসবে, হজ কোনো কিছুই কিন্তু ইংরেজি মাস হিসেবে আসে না। প্রত্যেকটা শরীয়তের বিধান আসবে হলো আরবি মাস অনুযায়ী। কিন্তু দুঃখের বিষয় হলো মুসলিমের সন্তানেরা কোন সালে কোন স্টেডিয়ামে কোন দেশে কোন দলের সাথে কার খেলা হবে, এরপরে কোন ম্যাচ অনুষ্ঠিত হবে এটা আমরা জানি, কিন্তু আরবি মাস কোন মাসের পর কোন মাস, কোন মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদত করতে বলেছেন সেটা কখনোই আমরা জানার চেষ্টা করি না। তারিখ গণনা তো দূরের কথা, কি মাস সেটাও আমরা জানি না। তো দেখেন যেটা বললাম যে শাবান মাসে আমাদের যে উচিত যেটা সেটা হলো খুব বেশি পরিমাণ নফল রোজা রাখা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবথেকে বেশি নফল রোজা রাখতেন। এক কথায় রমাদানের পরে যে মাসে অধিক রোজা রাখতেন সেটা হলো শাবান মাস। এজন্য দেখেন আমরা যদি আমাদের কারো কাজা থাকে রোজা, অবশ্যই এই রমাদান আসার আগেই কাজাগুলো আদায় করব। বিশেষ করে যদি বাসায় মা বোন তাদের তো বিশেষ কারণে রোজা
কাজা হয়ে থাকে, এই রমাদান আসার আগেই বলবো তারা যেন সেটা কাজাটাকে আদায় করে নেয়। তো যাই হোক, দেখেন এই শাবান মাসে আরেকটি রজনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদিও একটি দল এমন আছে যারা সম্পূর্ণ এই রাতকে অস্বীকার করে, এটা একেবারেই ঠিক না। দেখেন লাইলাতুন নিসফ মিন শাবান, যেটাকে আমরা শাবে বারাত নামে পরিচিত, যে মুক্তির রজনী। তো আজ যেহেতু শাবানের 10 তারিখ, তার মানে আজ 4 দিন পরে আসছে শাবে বারাত। আরবিতে হাদিসের মধ্যে এসেছে লাইলাতুন নিসফ মিন শাবান। লাইলা মানে হলো রাত, নিসফুন মানে হলো অর্ধেক, মানে লাইলাতুন নিসফ অর্ধেকের রজনী। কিসের? মিন শাবান, অর্থাৎ শাবানের 14 তারিখ অর্থাৎ দিন গিয়ে যে রজনী আসবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেছেন লাইলাতুন নিসফ মিন শাবান, আর এটা ফারসিতে বলা হয় শাব অর্থ রজনী, বারাত মানে মুক্তি, মুক্তির রজনী। যাই হোক, কথা একই। তো দেখেন শাবান মাস যেটা বললাম, এই মাসে তো প্রত্যেক বান্দার বাৎসরিক রিপোর্ট ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে পেশ করবেনই। তবে এই মাসে আল্লাহ তাআলা একটি রজনী দিয়েছেন, যে রজনীতে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা বিশেষ এক ধামাকা অফার রেখেছেন। আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফ মিন শাবান, এই অর্ধ রজনী, এই দিনে বিশাল এক ধামাকা অফার রেখেছেন। তো প্রত্যেক মুমিনের উচিত হবে আমরা যেন এই ধামাকা অফারটা গ্রহণ করি। কারণ অনেক সময় ফ্রিজের অফার চলে, গাড়ির অফার চলে, জমির অফার চলে। তো আমরা দেখি যে কখন কোন অফার হয়, অফার অনুযায়ী পণ্যটা ক্রয় করব। তো আমি তো জানি না যে আগামী লাইলাতুন নিসফ মিন শাবান শাবে বারাত পাবো কিনা, আমি জানি না। হতে পারে এটাই আমার জীবনের লাইলাতুন নিসফ মিন শাবান, আবার এমনও হতে পারে কারো কারো জন্য এই শবে বারাত আমি পাবো না। এই 4 দিন কেন, 4 মিনিটের তো নিশ্চয়তা নেই। তো অবশ্যই আমরা 4 দিন পরে যে রজনী আসছে, এই রজনীতে আল্লাহ তাআলার কাছে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। দেখেন হাদিসের মধ্যে এসেছে আন নবী মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل لا يطلع في ليلة النصف من شعبان। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফ মিন শাবান, নিশ্চয় আল্লাহ তাআলা শাবানের অর্ধেক রজনী অর্থাৎ 14 তারিখ দিন গিয়ে যে রজনী আসবে শবে বারাত, এরাতে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি বিশেষ নজর দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, এরপরে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে maaf করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে 2 শ্রেণী অর্থাৎ 2টি রোগ যাদের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা এই 2 রোগের অধিকারী লোকদেরকে maaf করবেন না। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, অর্থাৎ যারা শিরক করে, 2 নম্বর যে রোগ সেটা হলো আও মুশাহিন, শত্রুতা পোষণ করে, হিংসা করে, বিদ্বেষ পোষণ করে। অর্থাৎ যাদের মধ্যে এই 2টি রোগ থাকবে, আল্লাহ তাআলার এই বিশাল ধামাকা অফার সে গ্রহণ করতে পারবে না। তো দেখেন লাইলাতুন নিসফ মিন শাবান শাবে বারাত, এই রজনীতে আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ, নিশ্চয় আল্লাহ লা ইয়াত্তালিউ, অবশ্যই অবশ্যই বান্দাদের প্রতি বিশেষ নজর দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, এরপরে আল্লাহ তাআলা কি করেন, বান্দাদেরকে maaf করে দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার সমস্ত সৃষ্টিকে maaf করে দেন। তবে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, যারা শিরক করবে, আও মুশাহিন বিদ্বেষ পোষণকারী, এই 2 শ্রেণী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এজন্য উচিত হলো এই আগামী যে 4 দিন আছে, এই 4 দিন আসার আগেই আমাদের যাদের মধ্যে এই 2টি রোগ রয়েছে, এই রোগ দূর করব।
এখন বলতে পারি আমরা তো শিরক করি না, আমরা তো শিরক করি না। আসলে শিরক করি না এটা বলি, আসলে তো শিরক করি। অনেক সময় অনেক মাজারে যাই, সেখানে গিয়ে গরু ছাগল যে পরিমাণ আছে দিয়ে সেখানে গিয়ে সন্তান চাই, সুস্থতা কামনা করি, আমার ব্যবসায় যেন আমি যেন অনেক বেশি লাভবান হই, সেজন্য বাবার কাছে গরু নিয়ে যাই। সেখানে গিয়ে তো আমি শিরক করে আসলাম। সেখানে গিয়ে আমি সিজদা করি, এক কথায় আবার মাথাকে ওই কবরের সামনে নত করি। তো আমি তো ঠিকই মুখে বলি যে শিরক করছি না, কিন্তু আসলে তো আমি শিরক করছি। দ্বিতীয় কথা হলো দেখেন, আও মুশাহিন, অর্থাৎ যারা হিংসা করবে, বিদ্বেষ পোষণ করবে। আমাদের অবস্থা হলো এমন, যদি দেখি যে কেউ 5 তলা একটা বাড়ি করছে আর সহ্য হয় না, বিশেষ করে যারা আমরা গ্রামের মানুষ অনেক বেশি ভিতরে জলে কামড়াতে থাকে যে আল্লাহ ওইটা যেন ধ্বংস হয়ে আমার জন্য 5 তলা একটা হয়। যদি দেখি যে কেউ ভালো একটা গাড়ি কিনেছে আর সহ্য হয় না, অনেক কষ্ট হয় যে ও যেন গাড়িটা যেন শেষ হয়ে যায়, আমি যেন একটা সুন্দর গাড়ি পাই। তো দেখেন যারা বিদ্বেষ পোষণ করবে, হিংসা করবে, শত্রুতা করবে, তো আল্লাহ তাআলা এই দুই শ্রেণীর ব্যক্তিদেরকে এই রজনীতে ক্ষমা করবেন না। এজন্য উচিত হলো যে দেখেন যে কোনো মূল্যে আমরা এই লাইলাতুল নিসফ মিন শাবান আসার আগেই আমরা নিজেদেরকে এই দুই রোগ থেকে মুক্ত করব। যদি আমরা আল্লাহ তাআলার এই বিশেষ অফার পেতে চাই, যদি এই রোগ দূর করতে না পারি, তাহলে হতে পারে লাইলাতুল নিসফ মিন শাবান অতিবাহিত ঠিকই হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার এই বিশাল এক অফার, আল্লাহ তাআলার ক্ষমা, সাধারণ ক্ষমা, এটা আমার ভাগ্যে জুটবে না।